আজকে আমি ছট পুজো উপলক্ষে ঠেকুয়া বানাবো। এই ঠেকুয়াটা কিন্তু খেতে দারুণ হয়, অল্প উপকরণে দারুণ লাগে খেতে, আর বেশি ঝামেলা ছাড়াই কিন্তু রেডি হয়ে যায়। এখানে আমি 1 কাপ আটা নিচ্ছি। আপনারা চাইলে আটা ময়দা মিক্স করেও নিতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে গমের আটাটা নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু মৌরি দিয়ে দিলাম, আর এখানে আমন্ড বাদাম আর কিশমিশ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্য অন্য ড্রাই ফ্রুট দিতে পারেন। এখানে আমি চিনি দিচ্ছি, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন চিনির বদলে। আর এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে শুকনো অবস্থায় মেখে নিতে হবে। এখানে আপনারা নারকেলও দিতে পারেন, তবে আমি নারকেলটা আমার কাছে নেই তাই আমি দিইনি। দিয়ে সবগুলো খুব ভালোভাবে ডলে ডলে মিক্স করে নিতে হবে। যতটাই ডলে ডলে মিক্স করবেন ঠেকুয়াটা খেতে ততটাই ভালো হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন, একটা হাতের মুঠোয় নিলে কিন্তু একটা ডলা হয়ে যাবে, সেরকমভাবে মেখে নিতে হবে সুন্দর করে। দেখুন ঠিক এরকম একটা হয়ে যাচ্ছে। এইভাবে মাখলে ঠেকুয়াটা খেতে দারুণ লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। বেশি জল দিতে যাবেন না, যেরকম আটা মাখা হয় রুটির জন্য সেরকম না, তার থেকেও কিন্তু শক্ত করে মাখতে হবে এই ঠেকুয়ার মিশ্রণটা। খুব ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে এখন মেখে নেব। একটু শক্ত করে মাখতে হবে এটা, তবেই ভালো হবে ঠেকুয়াটা। সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন, আর একটু ভালোভাবে মেখে নেব। এরকম একটা শক্ত টাইপের ডো করে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে, আর চিনিটা কিছুটা গোটা গোটা আছে। দেখুন এরকম ঠিক হয়েছে। এবার আবার একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ চিনিটা দেওয়ার পরে একটু নরম হয়ে গেছে, আর একটু মেখে নিতে হবে। আর চিনিটা ঠিক এরকমভাবেই করতে হবে যে যখন ঠেকুয়াটা ভাজবেন দেখবেন চিনি দেখা যাবে গোটা গোটা, দেখতেও ভালো লাগবে আর খেতেও মুচমুচে হবে। মুখে দিলেই একটা মুচমুচে আওয়াজ হবে। আর দেখুন ঠেকুয়াগুলো এইভাবে হাতে তালু টেনে আমি এটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আপনাদের কাছে ছাঁচ থাকলে ছাঁচ দিয়েও বানাতে পারেন, তবে আমি ছাঁচ ছাড়া এটা হাতে এইভাবে বানাচ্ছি। ছাঁচ ছাড়াও কিন্তু হাতে খুব সুন্দর একটা ডিজাইন হয়। দেখুন এইভাবে আমি একটু পাতার শেপ দিয়ে নেব, ছুরি দিয়ে এইভাবে একটু দাগ দিয়ে নেব, এতে পাতা পাতা দেখতে লাগবে, দেখতেও ভালো লাগবে। ঠিক এইভাবে বাকি ঠেকুয়াগুলো আমি বানিয়ে নেব। দেখুন একটা রেডি হয়ে গেছে, একেবারে সহজ, আর এইটা কিন্তু ঘুরতে ফিরতে খেতেও দারুণ লাগে। আবারও আমি বানিয়ে নেব, বাকি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন একেবারে সহজ, খুব একটা খাটনি না, খুব বেশি উপকরণও লাগে না, দারুণ খেতে লাগে। এভাবে বানান, খেতে দারুণ লাগবে। আবারও একটা বানিয়ে নিয়েছি। সবগুলো একইভাবেই আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব। সবগুলো দেখুন বানানো হয়ে গেছে ঠেকুয়াগুলো। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা একেবারে লো হিটে গরম করতে হবে, বেশি হাই হিটে করতে যাবেন না, এতে ওপর থেকে রং এসে যাবে, মানে পুড়ে যাবে, আর ভেতরটা কাঁচা থাকবে। একদম লো ফ্লেমে এগুলো ভাজতে হবে উল্টে পাল্টে, যাতে ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবে মানে রেডি হয়ে যায় আর কি। একদিকটা একটু লাল হয়ে এলে আরেক দিকটা উল্টে পাল্টে দেবো। এটা কাজটা একদম লো ফ্লেমে করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ঠেকুয়াগুলো ভাজা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। আর এই ঠেকুয়াটা কিন্তু আমরা সারা বছরে কিন্তু অপেক্ষা করে থাকি যে এই দিনে প্রসাদ আমাদেরকে কে দেবে, খেতেও দারুণ লাগে। এরকম কিন্তু অফ সিজনেও আপনারা বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করলে বানাতেও পারেন। দেখুন ঠেকুয়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা রং চলে এসেছে। এবার আমি এগুলো তেল থেকে উঠিয়ে নেব। এভাবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে তুলে নেব। আর একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে ঠেকুয়াগুলো, খেতেও দারুণ হয়। এভাবে বানান, দেখবেন খেতে ইচ্ছা করলে কিন্তু মন চাইলে এভাবে বানাতেও পারেন। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এখন ঠেকুয়াগুলো আমার রেডি হয়ে যাচ্ছে। এভাবে বানান, আশা করি ভালো লাগবে। এভাবে বানান, খেতে দারুণ লাগে, দেখবেন বাড়ির লোক কিন্তু বারবার বলবে।
রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে